সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এখানে সকাল সকালই হাজব্যান্ড মাছ পাঠিয়ে দিল বাজার থেকে। একদম মাছগুলো কেটেই পাঠিয়ে দিল, কাজটা অনেকটাই কমে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কাছের এবং দূরের যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে এটা নদীর চূড়ার দাড্ডি মাছ বলে। এই মাছটা আমি আর আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসি। এই মাছটা সাধারণত আজকে আমি ভাজবো না, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবেই কষিয়ে রান্না করব। সব সময় একরকম ভালো লাগে না, এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে ওটার টেস্ট ভালো আসে। এজন্য আজকে আমি তাই ওইভাবেই রান্না করে নিব। আগে একা একা বোরিং লাগতো, রান্না করতাম, কথা বলার কেউ ছিল না। এখন ইউটিউব প্ল্যাটফর্মে এসে এখন মনের কথা শেয়ার করতে পারতেছি, রান্না করতে পারতেছি। মনে হয় এই জিনিসটা অনেক ভালো লাগে। আমার একদিন স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব, আর সেখানে আমার অনেক ফ্যামিলি মেম্বার হবে, তাদের সাথে আমি আমার দুঃখ সুখ ভাগ করে নিব, তাদের গল্প আমি শুনবো, আমার গল্প তারা শুনবে, এটাই ছিল। কিন্তু অনেকের কাছেই গিয়েছিলাম, কিন্তু আসলে কেউই এরকম সাপোর্ট আমাকে করেনি। তো দেখা গেছে কোনো না কোনোভাবে আল্লাহ পাক মানুষের মনের যে কথাগুলো সেগুলো কোনো না কোনোভাবে আল্লাহ হয়তো কবুল করে নেয়। তো দেখা গেছে একজন ছিল, তার মাধ্যমেই আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। এখানে আমি আমার রান্না করার পাশাপাশি মনের কথা দুঃখ এগুলো শেয়ার করতে পারতেছি, ভালো লাগতেছে। গৃহিণীদের এই তো কাজ, ঘর সামলানো, বাচ্চা মানুষ করা, রান্না করা, এগুলোই তো। পুরুষ মানুষ হয়তো বাহিরে থাকে, সবার সাথে কথা বলে, তাদের সময়গুলো কেটে যায়, কিন্তু আমরা গৃহিণী তেমন একটা কথা বলারও কেউ থাকে না। রান্নাঘরে রান্না করি, কাজ সময় মতন করতে থাকি, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মাছটাও ভুনা করে ফেললাম। আর এখানে লতি, এটা দেশি লতি ছিল, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।